ভাবিরা খালারা, রাসূলুল্লাহ বললেন আমি জাহান্নাম দেখতে গিয়ে দেখলাম অধিকাংশ নারী জাহান্নামী জাহান্নামী। ও মায়ের জাতেরা, আপনাদের পেটে আল্লাহ নবী পাঠিয়েছে, আপনাদের গর্ভে আল্লাহ ওলি পাঠিয়েছে, আপনাদের গর্ভে আল্লাহ পীর পয়গম্বর পাঠিয়েছে, আপনাদের গর্ভে হাফেজ আলেম পাঠিয়েছে। আপনারা যদি ভালো হন তাহলে সন্তান ভালো হবে, আপনারা যদি বিয়াড়া হয়ে যান সন্তান বিয়াড়া হয়ে যাবে। যে ফরমে খাবার তৈরি হয়, জিলাপি তৈরি হয়, রসগোল্লা তৈরি হয়, এটা ওটা তৈরি হয়, ওই ফরম যদি উল্টো পাল্টা হয়ে যায় তাহলে যে মালটা তৈরি হবে সেটা উল্টো পাল্টা হয়ে যাবে। আর খামটা যদি ভালো থাকে তাহলে ভালোভাবে সেই জিনিসটা তৈরি হয়ে যাবে। মা হাজরার পেটটা ভালো ছিল। ও মা বোনেরা, বেটিরা, মিশরে একটা সাধারণ বাড়ির মেয়ে ছিল, মা হাজরার পেটটা ভালো ছিল, সাধুনের কাছে ইজ্জত দেয়নি। আমার ইজ্জতের মালিক আমার আল্লাহ, আমি ওই কুকুরের কাছে ইজ্জত দেব না, কোটি কোটি টাকা দিলে দেব না, এতে আমি সাগরে জীবন দেব, বাঘের গালে জীবন দেব। আল্লাহ জঙ্গল থেকে বাঁচালো, সাগর থেকে বাঁচালো, ওই কুত্তার হাত থেকে বাঁচিয়ে আমার আল্লাহ হাজরার ওই ইজ্জত আর প্রেম আর ভালোবাসার দেখে, আল্লাহ হাজরার বিশ্বাস দেখে, হাজরা আল্লাহর মাহবুবা বান্দি হাজরা, আল্লাহ হাজরাকে কবুল করে নিয়ে আমার আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাজরার স্ত্রী বানিয়ে দিলেন। আর এই হাজরার পেটে আমার আল্লাহ নবী পাঠিয়ে দিলেন, সেই নবীর নাম হযরতে নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলুন। সাধারণ বাড়ির মেয়ে, তাহলে ওই মেয়েটা যদি বলতো সব মিশরের সব মেয়ে তো সাধুনের সঙ্গে জেনা করছে, টাকা নিচ্ছে, তো আমি করি, যাই হোক 2-10 হাজার পাবো তো। কিন্তু হাজরা বলছে না, আমি আমার ইজ্জতের মালিক আল্লাহ, আমি জেনা ব্যভিচারী যাব না, এতে জীবন যাবে। আল্লাহ বলল, হাজরা তোর জীবনও লোবো না আর তোর মেরেও দেবো না, তোরা পরীক্ষা করলাম, তুই পরীক্ষা পাশ করলি, তোর ওই পরিষ্কার পেটে আমি আল্লাহ নবী পাঠাবো আর আমার দোস্তর সঙ্গে তোর বিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি ওই সাধুনের সঙ্গে ওই গুনায় লিপ্ত হতো, পেটে নবী আসতো? আর জোরে বলেন, আসতো কি? আসতো না। ফাতেমা ছিল ভালো, ফাতেমার জীবনে কোনো মানুষ কোনো অঙ্গ দেখতে পায়নি, তাই রাসূলুল্লাহর স্ত্রী মা খাদিজাতুল কুবরা পৃথিবীর 1 নাম্বার নারী। আর পৃথিবীর 1 নাম্বার নারীর পেটে আল্লাহ দিলেন খাতুনে জান্নাত ফাতিমাকে। খাতুনে জান্নাত ফাতিমার এত পর্দা ছিল, কোনো অঙ্গ কোনো সাহাবী দেখতে পায়নি। ও কলিজার টুকরা ভাইরা, আল্লাহ পাক রাজি আর খুশি হয়ে গিয়ে পৃথিবীর 1 নাম্বার জান্নাতের 1 নাম্বার 2টো সন্তান, একটার নাম ইমাম হাসান আর একটার নাম ইমাম হুসাইন, খাতুনে জান্নাতের গর্ভে দিল। সেই সন্তান দুটো তাম পৃথিবীর মানুষ যারা জান্নাতে যাবে ওই জান্নাতের সরদার হয়ে যাবে। জোরে বলুন। সেই জন্য আমরা যারা স্বামী স্ত্রী বসবাস করি, আমি আল্লাহর রাস্তে আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, স্বামী আর স্ত্রী আলোচনা করবেন যে একটা ডাক্তার দরকার, একটা মাওলানা দরকার, একটা মুফতি সাহেব দরকার, একটা ওলি দরকার। আল্লাহর কসম দোয়া কবুল হয়ে যাবে। মা বাপ যদি দোয়া চায় সন্তানের জন্য, আল্লাহ পাক তার নেক সন্তান দেবে। আপনারা দোয়া করবেন, ওযু করবেন, দোয়া করবেন, বলবেন আল্লাহ একটা ছেলে দেবেন সে যেন মুফতি হয়, একটা ছেলে দেবেন সে যেন আইপিএস অফিসার হয়, একটা ছেলে দেবেন সে যেন জজ হয়, একটা ছেলে দেবেন সে যেন হাফেজে কোরআন হয়, একটা ছেলে দেবেন সে যেন আপনার ওলি বান্দাদের খাতায় তার নামটা লেখা হয়ে যায়, আপনার মাহবুব বান্দা হয়ে যায়। আমার আল্লাহ বলে, বান্দা তোরা ছেলে লিবি, মেয়ে লিবি, টাকা লিবি, পয়সা লিবি, আমার কাছে বল, আমার কাছে সব আছে না নাই? আছে না নাই? তাহলে হাফেজ সাহেব দরকার আছে। স্বামী স্ত্রী আলোচনা করে, ওযু করে, নামাজ পড়ে তারপরে আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ পাক হাফেজ দেবে, মাওলানা দেবে, মুফতি দেবে, ডাক্তার দেবে। আমাদের কিছু বলা কোয়া নেই, উজু নেই, দোয়া নেই, দরুদ নেই, মারো হাঁস ভাগে আছে। এই ওযু করার দরকার আছে না নাই? দোয়া দরুদ পড়ার দরকার আছে না নাই? আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে না নাই? কিচ্ছু বুঝিনি, না ওযু আছে, না দাঁত মাজা আছে, না মুখ ধোয়া আছে।
ওইভাবেই আল্লাহ পাক আমাদের উপর রহমত করে তাতেই সন্তান দিচ্ছে না, দেয় না। তাহলে আমরা আজ থেকে চাইবো বড় পীর আব্দুল কাদের জিলানীর মা নাম তারে ফাতেমা সালে মুসা জঙ্গি, ও কলিজার টুকরারা বাসর রাতে দোয়া চাইলেন, আল্লাহ গো আমাদের স্বামী স্ত্রী মিলনে যদি আপনি খুশি হয়ে যান এমন একটা সন্তান দেবেন, সেই সন্তানের নাম যেন আপনার ওলি বান্দাদের খাতায় লেখা হয়। আল্লাহ পাক খুশি হয়ে গেল বাসর রাতের দোয়ায়। আল্লাহ পাক স্বামী স্ত্রী দোয়া কবুল করে এমন একটা বাচ্চা দিল, সেই বাচ্চাটার নাম মাহবুবে সুবানি হযরতে বাবা বড় পীর আব্দুল কাদের জিলানী, तमाम পীরদের সরদার। জোরে বলুন, আরো জোরে বলুন। আর আমরা বাসর রাতে কি করি? এই বস, তোর মোবাইল কটা বল। কেন? চোর ধরে নিয়েছে, বহুদিন পরে চোর ধরেছে। ও কি মোবাইল চোর ধরো তুমি? হ্যাঁ, মুখ্য দিঘায় কতবার গেছি বল। মেয়ে ছেলে ভয়তে কিছু বলে না, স্বামী সম্মানে, নাহলে ব্যবহার করতে দাঁতির ফাটি ফাটি দিতে যাই। সবে তোর কাছে এই যে বাসর রাতে তুই আমার সিম কাটা দিঘায় গিয়েছি খবর, কেন এই উল্টো পাল্টা কথা জেট কেন চাইবেলা লোক? এই কথা ঠিক বলছি না ভুল বলছি? মুখ্য জ্ঞান গম্ভীর নেই তো। এজন্য আল্লাহ রসুল বলেছে, যদি কোনো বব্বর, যদি কোনো মানুষ নামের কলঙ্ক বাসর রাতে গিয়ে ওইভাবে উল্টো পাল্টা কথা জিজ্ঞাসা করে, আমি নবী বলছি শুধু মিথ্যা কথা বলবে। কি বলবে? হ্যাঁ করছি, কি বলবে বল না? শুধু মিথ্যা কথা বলতে বলে। কেন? এ মানুষ না, এর জ্ঞান নেই। এজন্য বিয়ের সময় দেখাশোনা বলে একটা কথা আছে, দেখাশোনা। বিয়ে করতে গিয়ে দেখো, খবর লও, শোনো, তারপরে বিয়ে করো। কিন্তু বাসর রাতে বুড়িমি করা যাবে না। বাসর রাতে কোরআন তেলাওয়াত করতে হবে, বাসর রাতে নামাজ পড়তে হবে, আল্লাহর কাছে দোয়া চাইতে হবে, তারপরে স্বামী স্ত্রী আলাপ আলোচনা করতে হবে। আল্লাহর নবী বলেন, যদি বাসর রাতে মোবাইলের খবর বলে, ক জায়গায় গিয়েছো, দিঘায় না বকখালি, ইকোপার না নিকোপার, তুমি শুধু মিথ্যা কথা বলবে। কটা ভালোবাসা ছিল, বলবে ভালোবাসা কি জানি না। দিঘায় কতবার গিয়েছো, বলবে দিঘা কি বুঝি না। মোবাইল কটা, মোবাইল কি, সে মোবাইল কি লোমা মতো জানো না? না, আমি চিনি না। কারণ রসুল বললেন, যদি তুমি এই কথা না বলো, হদ্দ মিথ্যা কথা না বলো, তাহলে তোমার ঘর সংসার হবে না, স্পটে বাসর রাতে তালাক হয়ে যাবে। রসুলুল্লাহর হাদিস ফোনে উঠে যাচ্ছে, বলো, কোটি কোটি লোক শুনবে। আচ্ছা আপনাদের কথা বলি, আপনার একটা মেয়ে বিয়ে দিয়েছেন, মেয়ে টুকটাক বাপের বাড়ি অনেক ভুল ভ্রান্তি করে থাকে, অন্যায় করে থাকে, সেগুলো মা বাপ জানে, জানে না? জানে না, জানে। তো এবার যখন বিয়ে দিল, বাসর রাতে যখন উল্টোপাল্টা জিজ্ঞাসা করছে, তুই দিঘায় কতবার গিয়েছিলিস? 7 বার গিয়েছিল। 7 বার? হ্যাঁ 7 বার। ও, তা লোক ছিল কজন? না, একটা করে ছেলে নিয়ে যেতাম, 2 দিন 3 দিন করে থাকতাম। আচ্ছা আচ্ছা। সিম 35টা সিম ছিল। আচ্ছা। বকখালি 3 বার গিয়েছিলাম। ইকো পার্কে গিয়ে ঘর ভাড়া করে 4 দিন ছিলাম। ও আর কিছু শোনেনি, সঙ্গে সঙ্গে ফোন বার করেছে, করে সৌরুর কাছে ফোন করছে, হ্যালো চাচা। সৌরু ভাবছি যে হঠাৎ চাচা বললো কেন জামাই? ভাবে আজকে নাম্বার সেভ করি, চাচা বলছে কেন? তার মানে চাচা বললো কেন বলুন তো? ও তো তালাক দেবে, তার বাপ বলে ফালতু বাপ বলে কি হবে? এমনিতেই হঠাৎ বাপ বলতে গেলে কত শরম লাগে সৌরুর। কথা কি হয়েছে? আর ফের বাপ বলেছিল কি এক আধবার, হঠাৎ বল চাচা। সৌরু অবাক, কি বাপ? না এক্ষুনি চলে। ও বাবা, বাপ এসে যেই মেয়ের কাছে গেছে, বলছে আমার কি হয়েছে? বলছে আব্বা আল্লাহ গোনা দেবে বলে আমি সব সত্য কথা বলে দিয়েছি। বলবে 7 লাখ টাকা খরচ, কেন সত্য কথা বললি? তুই মিথ্যা কথা বলতে পারতিস, আর ঘর সংসার হবে না, তালাক হয়ে যাবে। এজন্য রাসূলুল্লাহ বললেন, বাসর রাতে হদ্দ মিথ্যা কথা বলো, হদ্দ মিথ্যা কথা বলো, নাইলে ঘর সংসার হবে না, ঘর সংসার হবে না। ঘর সংসার বজায় রাখার জন্য, স্বামী স্ত্রী মহব্বত বাড়ানোর জন্য মিথ্যা কথা বলা জায়েজ, মিথ্যা কথা বলা জায়েজ, মিথ্যা কথা বলা জায়েজ। তোমার নামায় আমলে গুনাহ লেখা হবে না, হবে না, হবে না। এই মেয়েদের উপকার করছেন, হয় না?
যারা ওয়াজ শুনছে তাদের উপকার হচ্ছে না, হয় না? হ্যাঁ, শুধু মিথ্যা কথা বলবে। যেরাম যেরাম মানে কি বলে না, সেরাম মুকুর না কি বলে, এই আগের কথাটা বলতে পারছি না। যেরাম রুহ সেরাম ফেরেশতা, ভালো কথা বলি, যেরাম রুহু সেরাম ফেরেশতা। তাহলে বাসর ঘরে সবাই মিথ্যা কথা বলবো, যত খুশি, নামায় আমালে গুনাহ লেখা হবে না। তাই রাসূলুল্লাহ বলেছে বাসর রাতে বুড়িমি না করে তোমার বাপের পাঠাও, বোনার পাঠাও, তুমি যাও, চাস্তবার পাঠাও, ডাক্তারে পাঠাও, মাস্টারে পাঠাও, মেয়েটা 14 পুরুষের খবর লাও, নানার বাড়ি কোথায়, কি করে, নানা কি, মামা কি, বাপ কি, মা কি, লেখাপড়া কি, যোগ্যতা কি, নামাজ কি, রোজা কি, যা বলার ওখানে বলে লাও। বাসর রাতে চবরা করা যাবে না। কারণ তুমি দেখে শুনে নিয়ে এসছো, ওই জন্য কিছু গাঁজাখোর আছে, এই তোর মোবাইল কটা, একে তার ভয়তে জীবন বেরিয়ে যাচ্ছে, সবে ঘর ভিতরে ঢুকছে, তুই চোরের মতো এই মুখ্যু। তাহলে নাম্বার 1। আর দু জায়গায় মিথ্যা কথা বলা যায়, এক জায়গায় মিথ্যা কথা বলা যায়, আর দু জায়গায় বলা যায়। এক জায়গায় কোথায় বললাম মিথ্যা কথা বলা যায়? বাসরাতে যত মিথ্যা কথা বলবে আমার বোনেরা, কোনো অসুবিধা নেই। নাম্বার 2 নাম্বার হলো বাপ বেটায় ঝগড়া, মায় বেটি ঝগড়া, গ্রামের লোকের লোক ঝগড়া, এপাড়া ওপাড়া ঝগড়া, মাঝখান থেকে একটা লোক গিয়ে মীমাংসা করবো বলে সুদিয়ের কাছে বলছে, এই কচি শোন, তোর বাপ আজকের 20 কিনলো কেন? মানে 20 মানে বাপ বেটা ঝগড়া, তো 2-3 মাস কথা হয় না, বলছে তোর আব্বা আজকের 20 কিনেছে। আমি বললাম কাকা কি করবে? বলছে না বড় ছেলেটা আলাপ করে না, 20 খাবো, রাত 12টার দিকে খেয়ে নেবো। এবারে বলি ও ছেলের কাছে বলছে তোর বাপ এরম বলছে, কি ব্যাপার বলতো? এ তখন বুঝতে পারবে যে আমি কথা বলি না, এ দেখছে যে আমি কথা বলি না বলে আব্বা 20 খাবে না, আব্বাকে হারানো যাবে না, এই চিন্তা ভাবনা আছে। আব্বা বাজার থেকে আসলে সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরবে, ভুল স্বীকার করবো, অন্যায় স্বীকার করবে। আর বাপের কাছে গিয়ে বলছে যে আপনার ছেলে, ও মনে হচ্ছে আজকে রেলে মাথা দেবে রাত্রি। কেন? বলছে না, ও 3-4 জনের কাছে টাকা পয়সা পেতো, দিয়ে দিল, আর বলছে আমার ক্ষমা করে দে, কাল সকালে আমার মাথা কাটা দেখবে, রেলে মাথা দেবো। কেন? না আব্বার সঙ্গে এত মিলতেছে যে আব্বা মেলে না, আব্বা আমার সঙ্গে কথা বলে না। এখন ছেলের কাছে মিথ্যা কথা, বাপের কাছে মিথ্যা কথা, মিথ্যা কথা বলে দুই বাপ বেটাকে যদি মিল করিয়ে দেওয়া যায়, রাসূলুল্লাহ বলছে তোমার নামায় আমালে গুনাহ নাই, গুনাহ নাই, গুনাহ নাই, গুনাহ নাই। জোরে বলুন। স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে, সকিনার মা মাঝখানে দাঁড়িয়ে গেছে, স্ত্রীর বলছে তোর স্বামী আজকে রাতে গলায় দড়ি দেবে। ও তো বুক শুকিয়ে গেছে যে স্বামী মরে যাবে একটুখানি রাগের জন্য। এইবারে স্বামীর কাছে বলছে স্ত্রী গলায় দড়ি দেবে। হঠাৎ করে দুই স্বামী স্ত্রী বিছনায় শুয়ে, এ ওদিকে মুখ করে থাকতো, এদিকে মুখ করে থাকতো, দুজনের সঙ্গে সঙ্গে ঘুরে শুয়েছে। স্ত্রী টানছে, এ শোনো তুমি নাই কি করবে নাকি, এ শোনো তুমি নাই কি করবে। স্বামী বলছে তুই নাই কি করবে। এই করতে করতে দুজন মিল হয়ে গেল। রাসূল বলছে সকিনার মার গুনাহ হবে না, দুজনকে মিল করিয়ে দিয়েছে। মিথ্যা কথা বলে ওই সকিনার মার নামে গুনাহ লেখা হবে না, হবে না, হবে না। গ্রামের মেম্বার, মাতব্বর বা একটা জ্ঞানী মানুষ, বিচারক বিচার করে, লোকজন কিছু করলে তার কাছে জানায়। সে এখন দুই পার্টিকে মিল করিয়ে দেওয়ার জন্য হদ্দ মিথ্যা কথা বলছে যে তোর বড় ভাই এসে আমার কাছে কাঁদছিল, আমার দেখে আমি পাগল হয়ে গেছি, বিচার কি করব, আমি বিচারে নেই। উফ, এরকম মানুষ করে। এরকম মিথ্যা কথা বলে বলে দুজনকে যদি সহজে মিল করিয়ে দেওয়া যায়, রাসূল বলছে এই বিচারকের নামায় আমালে গুনাহ লেখা হবে না, হবে না, হবে না। এক কথায় বুঝে নেন, উভয় দলকে যদি মিথ্যা কথা বলে মীমাংসা করে দেওয়া যায়, মিল করিয়ে দেওয়া যায়, তার নামায় আমালে গুনাহ নাই। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। ছেলেরা শুনতে পাচ্ছ? বাসর রাতে কঠিন রাত, ওই রাত জীবনের শ্রেষ্ঠ রাত। ওই রাতে একটুখানি গল্প করা শুরু করলে 1টার পরে, সত্যি তোমার আমার জীবনে এসছো, আমার খুব ভালো লাগছে, আল্লাহ তোমার ভালো করুক, তোমার আর আমার মহাব্বত মা খাদিজার মতো পয়দা করে দিক, মা ফাতেমা আর আলীর মতো পয়দা করে দিক, আল্লাহ ভালো করুক। এই করতে 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 হঠাৎ করে দেখা গেল মুয়াজ্জিন বলছে আসসালাম
সালাতু খায়রুম মিনান নাওম। ছেলেটা বলছে তোমাদের এখানে রাত কি ছোট? বলছে আমাদের ওখানে এত তাড়াতাড়ি আজান দেয় না তো। বলছে না তুমি বুঝতে পারো না, ভাত টাত খেয়ে গল্প করতে করতে হঠাৎ পদের আজান হয়ে যাচ্ছে। বলছে আমার তো বড্ড রাত ছোট লাগলো, সবে তো দুটো কথা বললুম, এক্ষুনি আজান। ওইটা কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ রাত, তবে এখন আর শ্রেষ্ঠ না, এখন এরা একবার কলেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে বলতে পারেন না লা ইলাহা, ভয় করেন নাকি? জোরে বলেন লা ইলাহা। বলেন হাসিবি রব্বি জাল্লাল্লাহ, জোরে। মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। ক জায়গায় মিথ্যা কথা বলা জায়েজ বললাম? 3 জায়গায়। হলো ক জায়গায়? 2 জায়গায়। আর এক জায়গা বাকি আছে না? আর এক জায়গায় যুদ্ধক্ষেত্রে। কোন জায়গায়? যুদ্ধক্ষেত্রে। দিনকে দুনিয়ায় প্রচার প্রসার করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধের ময়দানে যাচ্ছেন। ধরুন আপনি বুড়ো লোক, মাথায় কালো করে নিলেন, ও দেখবে আপনি জন, এর কাছে যাওয়া যাবে না, তখন জায়েজ। দ্বিতীয় কথা হলো ওরা বলছে তোরা যুদ্ধ করবি কবে? মুসলমানদের কায়দা আছে, মুসলমান জানে মিথ্যা কথা বলে না, কিন্তু মিথ্যা কথা বলা যায়। ও তোরা যুদ্ধ কবে কবে করবি? আজকে লাগবি না, আজকে লাগবো না, কালকে লাগবো। তাহলে ওরা নিশ্চিন্তে আছে তো যে কালকে লাগবে। মুসলমান মিথ্যা কথা বলে না, কিন্তু আমাদের যে মিথ্যা কথা বলা জায়েজ আছে জায়গায় জায়গায়, সেটা ওরা জানে না। এইবার এই মিথ্যা কথা বলে যে আমরা আজকের কারো মারবো না, আজকের কারে কিছু করবো না, আমরা তাঁবুর ভিতরে যাচ্ছি, ঘুমিয়ে পড়বো, যাবে কাল সকালবেলা। এইবারে ছক খঁইদি হবে যে পার্টি শুয়ে পড়ে দিন না, জেগে আসে কে কোথায় আছে, সাবাট করে মার শুরু। সহজে বুঝিয়ে দিলাম, কথা বুঝতে পারেননি? লাগবো না, তোদের কিছু বলবো না, মারবো না। ও কলিজার টুরারা, রাসূল বলে সুযোগ পেলে এইবারে তো ছাড়া যাবে না। ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন, যুদ্ধক্ষেত্রে মিথ্যা কথা বলা জায়েজ, বাসর রাতে বিয়াদব গন্ডগোল করলে মিথ্যা কথা বলা জায়েজ। এরপরে পাড়ায় পাড়ায় দ্বন্দ্ব, বাপ বেটায় দ্বন্দ্ব, মায় বেটি দ্বন্দ্ব, ভাই ভাই দ্বন্দ্ব, মিথ্যা কথা বলা জায়েজ জায়েজ জায়েজ। একজন একটা কাগজ দিয়েছে আমার কাছে, বলছে হুজুর বড় ভাই ফাঁকি দিচ্ছে আর আব্বা কিন্তু বেঁচে আছে, এই প্রসঙ্গে কিছু বলুন। আমি আপনাদের একটা কথা বলি, বড় ভাই ফাঁকি দিক আর ছোট ভাই ফাঁকি দিক, ফাঁকি দিলে কিন্তু ফাঁকি পড়তে হবে। এই কথা বুঝতে পারেননি? যদি না বলে দেই কষ্ট পাবে। হক ফাঁকি দেওয়া ভালো না খারাপ? কথা বলেন। ভিক্ষা করে খাবেন তো হক ফাঁকি দেবেন না। আল্লাহর কসম, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার মা, আপনার বাপ, আপনার কলিজার টুকরা মেয়ে আপনার পরিচয় দেবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, একটা কথা মাথায় রাখবেন, আজকের ভাইয়ের ফাঁকি দেব, কালকের ছোট ভাইয়ের ফাঁকি দেব, পরশুদিন মেজো ভাইয়ের ফাঁকি দেব। আমি বড় ভাই, আমার উচিত হলো আমি তো মারা যাব, আমি আমার সম্পদ বেশি ওদের না দেই, সমান ভাগ করব চুল চিরে, এক জাররা পরিমাণ নেব না। অথচ এও করা দরকার, ছোট ভাই ভালো জায়গাটা লিখ, আমি বড় ভাই পিছনে নেব। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই বিচার দেখে আরশের তলায় ছায়া দেবে।
আল্লাহ পাক ফেরেশতাদের আমার আল্লাহ পাক ফেরেশতারা আল্লাহ পাককে বলবেন, আল্লাহ এ তো ছোট ভাইয়ের জন্য দিয়ে দিল, মেজো ভাইয়ের জন্য দিয়ে দিল, ওগো আমার আল্লাহ আপনি এই লোকের কিছু দেন। অন্যের ভালাই যদি চান নিজের ভালো হবে, অন্যের যদি ক্ষতি করতে চান তাহলে নিজের ক্ষতি হবে। ফাঁকি দিয়ে, অন্যায় করে, চুরি করে, চিটিং করে কেউ দুনিয়ায় জয়ী হতে পারেনি, বড় হতে পারেনি, বরং ধ্বংস হয়ে গেছে। তবে মা বাপ যদি অন্যায় করে, কথা শুনে রেখে দেন, ওয়াজ আবার এখান থেকে শুরু হলো। মা বাপ যদি অন্যায় করে, এক্ষেত্রে ছেলে মা বাপকে বড় কথা বলতে পারবে না, যেহেতু বাপ বেঁচে আছে। ওই বাপ বলবে সব আমি বড় ছেলের নামে লিখে দেব, তোদের চারজনের এক কাটা দেব না, ভিটেও দেব না, তোরা চারজন কলকাতায় ভিক করে খেয়ে যা। এই চারজন আর কলকাতায় গিয়ে ভিক করতে হবে, বাপের উপরে হ্রাস করা যাবে না। হিসাব বুঝতে পেরেছেন? হিসাব বুঝতে পেরেছেন? বাপ বলতে সব বড় ছেলের নামে আমি লিখে দেবো, তোরা চারজন ভিক করে যা। তাহলে বাপ চরম অন্যায় করছে না, করে না? আরে হ্যাঁ না বলে? এর জন্য বিচার করবে কে? ছেলে না আল্লাহ? কে? আল্লাহ। তাহলে তোমার অন্যায় করে ফাঁকি দিচ্ছে, তুমি একটা কথা বলতে পারো, আব্বা আমার তো কিছু দিল না, আর আমি তোমার বড় কথা বলতে পারবো না, মায়ের মারতে পারবো না, তোমার মারতে পারবো না, তবে রাগাবো না। শুনে রেখে দাও, বিচার করবে কিন্তু আমার আল্লাহ। আর আমি এখন সসম্মানে চলে যাচ্ছি, চোখ বার করবো না, রাসও করবো না। আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভিক্ষা করে একটা বাসা বাঁধতে পারি। তাহলে মা বাপ যদি দোয়া করে, তোমার বড় ভাইয়ের চেয়ে আরো বেশি আল্লাহ পাক তোমার দিয়ে দেবে। কেন? মায়ের দোয়া পৃথিবীর 1 নাম্বার দোয়া, বাপের দোয়া পৃথিবীর 1 নাম্বার দোয়া। তাহলে মা বাপকে কষ্ট দেওয়া কোনো কায়দায় যাবে না, তাদের নরম ভাষায় মিষ্টি কথায় বোঝাতে হবে। ও কলিজার টুকরারা, কারণ রাসূলুল্লাহ জানিয়েছেন, হুমা জান্নাতুকা, তোমার বাপ আর তোমার মা এই দুজনা হলো আল্লাহ পাকের জান্নাত। আর যদি জীবনে কোনোদিন এদের সঙ্গে অসৎ আচরণ করো, ওয়া নারুকা, তাহলে তোমার ঠিকানা হবে জাহান্নাম। তোমার বাপ বলবে তোর কিচ্ছু দেব না, তোর হাঁড়ি নাই, কলসি নাই, লুঙ্গি নাই, জামা নাই, বেরো বিয়াদব, তুই আমার কেউ না, এই বেটা বেরিয়ে যা। রাস করবি না, কারণ জবান বন্ধ হয়ে যাবে যদি ওই মা বাপ বদদোয়া করে। তাহলে মা বাপ যদি কঠিন কঠিন অন্যায় করে, সেই মা বাপকে মারা, কথা বলে, রাস করা যাবে না। কি করতে হবে? নরম ভাষায় বোঝাতে হবে। যদি তারা না বোঝে, বিচার করবে আল্লাহ। ছোট্ট একটা কথা বলি, আপনার এই পাড়া থেকে একটা মেয়ে দুটো বাচ্চা রেখে একটা হিন্দু লোকের সঙ্গে পালিয়েছে, ছোট ছোট বাচ্চা। এখন ওই বাচ্চা দুটো নিয়ে রেখে চলে গেছে। 15 বছর পরে এই বাচ্চা দুটো দেখতে আসছে। এখন এই বাচ্চা দুটোর কাছে এসছে দেখতে, বাচ্চা দুটো মায়ের কি করবে? হ্যাঁ, কুপকে দেবে, কুপকে দেবে বলছে, হ্যাঁ মিডিয়া বলছে কুপকে দেবে। কিছু বুঝতে পারিনি। মা হিন্দু লোকের সঙ্গে চলে গেছে, এইটুকুন দুটো বাচ্চা রেখে। 15 বছর পরে বাচ্চার টান তো কতদিন দেখিনি, এটুকুন দেখে আসি। এখন বাচ্চা দুটো দেখতে এসছে, বাচ্চা দুটো মায়ের কি করবে? হেই বল কবে তো মারি না খেয়ে যাবে না, সেবা করবে। হুমা জান্নাতুকা, তোমার মা জান্নাত, তোমার বাপ জান্নাত। এদের সঙ্গে কোনদিন অসৎ আচরণ করলে ওয়া নারুকা, ঠিকানা জাহান্নাম। খিদমত করো। তোমার মা তোমাদের হক ফাঁকি দিয়েছে, অন্যায় করেছে, তার জন্য বিচার করবে কে? আল্লাহ।
কলিজার টুকরা ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করুন। আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, রাসূলুল্লাহ সাহাবারা মক্কা থেকে মদিনায় চলে গেলেন। কারুর মা আল্লাহ মানেনি, কারুর মা নবী মানেনি, কারুর বাপ আল্লাহ মানেনি, কারুর মা নবী মানেনি। মদিনায় বাচ্চাদের টানে মদিনায় দেখতে গেলেন। রাসূলুল্লাহর সাহাবীরা দেখতে পেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আসছে আপনাকে মানে না, আমার মা আসছে আল্লাহকে মানে না, কি করব? নবী বললেন, সাহাবী রে, তোমার মা আর বাপ তোমার জন্য জান্নাত, এদের সঙ্গে অসৎ আচরণ করা যাবে না। ইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, জান্নাত তো তোমার গর্ভধারিণীর কদমের তলায়। এখন তোমরা পালাতে পারবে না, লুকিয়ে যেতে পারবে না, তোমার মা বাপের সেবা করতে হবে। জোরে বলো। এই রাসূলুল্লাহর আদর্শ দেখে, রাসূলুল্লাহর নীতি দেখে যাকে 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 সাহাবায়ে কেরামদের মা বাপ ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলুন, আর জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মা বাপ যত অন্যায় করুক, মা বাপকে মারা যাবে না। আচ্ছা, কারোর মা বাপ যদি মনে করে যে আমার ছেলে দুদিনে মেরে দেবো, পারে না, পারে না, কি করে মেরে দেবে? দোয়া করে। হবে না, হবে না বলেন? একদিনে পঙ্গু করে দেবো, হাত আর পা ধরে যাবে একই দিনে। এইবারে বোঝেন, বলবেন হুজুর আমার মা তো প্রায় সপ্তাহে 4 বার বলে তোর হাত পড়ে যাবে, তোর জবান বন্ধ হয়ে যাবে, তুই পাগল হয়ে গুড়ে খাবি। কিন্তু হয় না। কেন হয় না রে? সকালবেলা মায়ের ধাক্কা মারলাম, মা বিরাট কষ্ট পেয়ে বলল, দেখ তোর ওই হাত পড়ে যাবে। আমি তোর মা বলছি তোর ওই হাত পঙ্গু হয়ে যাবে। এইবারে ছেলে বলল, যাক হাত পঙ্গু হয়ে যাক, তোর দোয়া লাগবে না, তুই বিশ্বাসঘাতক, তোর দোয়া লাগবে না। ছেলে বাজারে গেল রে, মা গোসল করলো দুপুর বেলা, মনটা নরম হয়ে গেছে। ফেরেশতারা বলে আল্লাহ লিখে নেই ছেলের হাত পড়ে যাক। আল্লাহ বলে না, আমি প্রত্যেকটা মেয়ে ছেলে বেটা ছেলের অন্তরের খবর রাখি। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, না বলা কথাগুলো আমি আল্লাহ বুঝতে পারি। ওর মা আবার ঘুরিয়ে দোয়া করবে। বিকাল বেলা কাঁদে, আল্লাহ আমি পেটে ধরা মা, আমি আমার বাচ্চা চিনি, ছোটবেলার থেকে করে মাথাটা গরম মতো, ও একটু পাগলা মতো, বড় উল্টো পাল্টা করে। আল্লাহ গো, আমার ওই বেটার যদি হাত পড়ে যায়, আমি মা আমার কলিজায় সহ্য হবে না। আল্লাহ আমার বাচ্চার যেন ক্ষতি না হয়। আমি বদদোয়া করেছি, ফিরত নিলাম, আল্লাহ আপনি কিছু করবেন না, আল্লাহ আপনি কিছু করবেন না। আল্লাহ গো, আমার বাচ্চার যেন ক্ষতি না হয়। কলিজার টুকরা মা সকালবেলা বদদোয়া করে, বিকেল বেলা ফিরত নেয়, রাতের বেলা ফিরত নেয়। তাই তো জাতির কলঙ্কর কিছু হয় না। ও কলিজার টুকরারা ভালো করে বোঝার চেষ্টা করুন। বাপ যখন বেটার মাল, বাপ যখন বেটার মারলো, মা জননী কাঁদছে, ছেলের মারছে, মা কাঁদছে। ছেলে পালিয়ে গেল মারির ভয়ে, মা দুপুর বেলা খানা খায়নি, কলিজার টুকরা বেটা বাড়ি আসেনি, রাতের বেলা খানা খায়নি, রাতে বাচ্চা বাড়ি আসেনি, বাড়ি সবাই ঘুমিয়ে গেছে, মা ঘুমায় না, তাকিয়ে আছে। রাস্তার দোকান বন্ধ, ক্লাবের দরজা বন্ধ। হঠাৎ করে বাচ্চা গুড় গুড় করে এসে জানে আব্বা ঘুমিয়ে পড়েছে, ডাকে মা। আচার খেয়ে দরজা খুলে দিল, দৌড়ে এসে বাচ্চারে জড়িয়ে ধরে বলে, বাবা আমি দুপুর বেলা খাইনি, আমি এখনো দানা খাইনি, তাড়াতাড়ি করে আয়, কোথায় মেরেছে দেখি। দেখছে কালো হয়ে গেছে, লাল হয়ে গেছে। মা সে জায়গায় তেল দেয় আর কাঁদে। মারগুলো যেন সব মায়ের কলিজার উপরে পড়েছে। 10 মাস 10 দিন গর্ভে রেখেছিলে ধরে, অনেক কষ্ট পেয়েও ভুবনে পাঠালে। সেই মায়েরা চলে শীতল ছায়াতে পালিত হলাম খোদারি করুণা। মাগো তুমি আমার জান, কোনদিন ভুলো না। হারালে মা কোথায়, হারালে মা কোথায়, খুঁজে কেন পাই না। মাগো তুমি
আমার জান কোনদিন ভুলো না মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না যে মায়ের কদম তলায় জান্নাত পাওয়া যায় সে মায়ের ব্যথা দিলে সব কিছুই তার ক্ষয়ে যায় সেই মায়ের স্নেহের ভালোবাসার হয় না তুলনা আর কোনদিন হবে না মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না হারালে মা কোথায় হারালে মা কোথায় খুঁজে কেন পাই না মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না মা মিন বালাদিন বাররিন আনজুর ইলা ওয়ালাদাইহি নাজরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা কলিজার টুকরা যুবকেরা আল্লাহর নবী জানান যদি কোনো বেটা যদি কোনো সোনা যদি কোনো বেটি নরম মেজাজে ঠান্ডা মেজাজে রহমতের নজরে নাজারা রহমাতিন রহমতের নজরে কলিজার টুকরা মায়ের মুখের দিকে তাকায় এটা আমার প্রসব করা মা এটা আমার পেটে ধরা মা এটা আমার জন্মদাতা পিতা আল্লাহর নবী জানান হজ্জে মাবরুরের সওয়াব ওই কলিজার টুকরা বেটার নামায় আমালে লেখা হয় কবুলিয়াত হজের সওয়াব তার নামায় আমালে লেখা হয় জোরে বলুন আর চিল্লে বলুন জোরে তাকবীর নারায়ে তাকবীর আরো জোরে বলেন না নারায়ে তাকবীর বাপের উপরে বাপ আছে না নাই মস্তানের উপরে মস্তান আছে না নাই